প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, জল জীবন মিশন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। জল দপ্তরে স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সামনে প্রকাশিত হয়ে গেছে। তাহলে আজকে আমরা এই পুরো ভিডিওতে জানবো যে তোমরা কিভাবে জল দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে সেখানে অ্যাপ্লাই কি করে করবে, তোমাদের আবেদন পদ্ধতি কি কি আছে, যোগ্যতা কি কি আছে এবং তোমাদের বয়সসীমা কি আছে, সবকিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো যাতে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারো। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো, তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের এই চ্যানেলটি। তাহলে চলো দেখে নিই কি বলা হয়েছে। এখানে দেখো, দেশের প্রতিটি গ্রামে এবং শহরের পানীয় জলের সুবিধা ছড়িয়ে দেওয়ার জন্য বর্তমানে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিপুল সংখ্যক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। মূলত কেন্দ্রীয় সরকারের জল জীবন জল মিশন প্রকল্পে কাজকে এগিয়ে নিয়ে যেতেই এই কর্মীদের প্রয়োজন। তাহলে তোমরা বুঝেই গেলে যে কোন পদে তোমাদের নিয়োগ করা হবে। জল জীবন মিশনের প্রকল্পে কেন্দ্র সরকারের যে মিশন আছে সেই মিশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ন্যূনতম যোগ্যতায় দেশের প্রতিটি রাজ্য এবং জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তোমাদের যদি ন্যূনতম মাধ্যমিক পাস কিংবা 8 পাস যোগ্যতা থাকে, তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো অথবা 8 পাস হয়ে থাকো, তোমরা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো, আমরা এবার দেখবো যে নিয়োগকারী সংস্থার নামটা কি। ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। তোমরা যে কেন্দ্রীয় সরকারের আন্ডারটেকিং যে কাজটা করবে সেটা হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অফ কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই কাজের বিজ্ঞপ্তি তোমরা এখানেই কাজ পাবে। এখানে দেখো, যে প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে তার নাম কি। কেন্দ্রীয় সরকারের অনুপ্রেরণায় শুরু হওয়া জল জীবন মিশন স্কিম। তোমরা জানো, জল জীবন জল মিশন এই প্রকল্প কেন্দ্র সরকারের থেকে কিন্তু জারি করা হয়েছে। আর এই পদের জন্যই তোমাদের নিয়োগ করা হবে। এখানে দেখো, জল জীবন মিশন প্রকল্পের উদ্দেশ্যটা কি। দেশের প্রতিটি গ্রাম এবং শহরে পানীয় জলের অসুবিধা দূর করার জন্য এই প্রকল্পের মাধ্যমে জলের ট্যাঙ্ক প্রতিষ্ঠা করে পানীয় জল সরবরাহ করা। তোমাদের এলাকায়, তোমরা যে এলাকায় থাকবে সেখানে ধরো এই মাঝখানে একটি জলের ট্যাঙ্ক থাকবে, সেখান থেকে জল সব জায়গায় সরবরাহ হবে এবং সেই ট্যাঙ্কটার দায়িত্ব তোমাকে দেওয়া হবে। সেই ট্যাঙ্ক থেকে যেন ঠিকঠাক জল তোমাদের এলাকায় সরবরাহ হয়, সেই কাজের জন্য কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। দেখো, এই পদে যদি নিয়োজিত হও তোমরা, তোমাদের যারা কর্মীরা নিয়োগ হবে তাদের কি কাজ করতে হবে। এক্ষেত্রে কর্মীদের মূলত জলের ট্যাঙ্কগুলি দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণের কাজই কিন্তু করতে হবে। তাহলে তোমরা বুঝে গেলে যে তোমাদের কি কাজ করতে হবে না। কেন্দ্র সরকারের যে জল জীবন মিশন প্রকল্প আছে সেই প্রকল্পের অধীনে তোমাদের যে ট্যাঙ্কগুলি থাকবে, জলের ট্যাঙ্ক, সেইখানে কিন্তু তোমাদের রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে। এখানে দেখো, মোট কতগুলি শূন্যপদ আছে। বর্তমানে এই বিজ্ঞপ্তি অনুসারে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 300টি শূন্যপদ আছে। তাহলে কটা শূন্যপদ? না, 300টি শূন্যপদ আছে যেখানে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে শূন্যপদ কিন্তু অনেক, তোমরা চাইলে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। এবার দেখো, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি আছে। এই পদের জন্য চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলেই সরাসরি আবেদন করতে পারবে। তোমরা যারা মাধ্যমিক পাশ করে আছো তারা কিন্তু সরাসরি এই জন্য আবেদন করতে পারবে। তবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে চাকরি প্রার্থীর বয়স কিন্তু 18 থেকে 40 হতে হবে। তাহলে তোমাদের বয়স সীমাটা কি আছে, তোমাদের 18 থেকে 40 বছর কিন্তু বয়স সীমা আছে। তাহলে তোমরা যারা যারা 18 থেকে 40-এর মধ্যে আছো তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকো। এবার দেখো, বেতন কাঠামো তোমাদের কিরকম আছে। দেখো, এখানে প্রতি মাসে তোমাদের 8,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। এবার সব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো আবেদন প্রক্রিয়া কেমন। তো দেখো, আবেদনকারীদের কেন্দ্রীয় সরকারের পোর্টালে গিয়ে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র সহ সিভি সহ রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে তোমরা কেন্দ্র সরকারের যে ওয়েবসাইট আছে সেটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে তোমরা সেই ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেই পোর্টালে গিয়ে তোমাদের প্রথমে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র সহ সিভি সহ রেজিস্ট্রেশনটা প্রথমে করবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেবে। সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট বাটন অপশনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। এবার নিয়োগ প্রক্রিয়া তোমাদের কিভাবে হবে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে না। তোমরা ভালোভাবেই জানো এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় একটা মিশন। তাহলে কেন্দ্রীয় মিশনে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হয় না।
এবং কেন্দ্রীয় যে জল জীবন মিশন প্রকল্প, সেখানে শুধুমাত্র তোমাদের অনলাইনে সাবমিট করবে এবং তোমাদের সেই ভিত্তিতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। সরাসরি ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে মহিলা পুরুষ সকলে এই কাজের জন্য কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল বা যোগ্য। যদি তোমাদের কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়া তোমাদের সমস্ত ডিটেলস তোমরা এখানে সাবমিট করো, তাহলে কিন্তু তোমরা এখানে কাজের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এবার দেখো, বর্তমানে জল জীবন মিশন প্রকল্পের কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ কিন্তু অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। তাহলে তোমরা যারা চাইছো অ্যাপ্লাই করতে, তারা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। কোনো রকম আবেদন মূল্য ছাড়াই ইচ্ছুক প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই পদের জন্য আবেদন করতে পারে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝেই গেলে যে জল দপ্তরের অধীনে তোমাদের যে পদে নিয়োগ করা হবে সেটা হলো জল জীবন মিশন প্রকল্পে। আর এই প্রকল্পের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো, অনলাইনে অ্যাপ্লিকেশন লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই অ্যাপ্লিকেশন লিংকে তোমরা যাও, সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করে ফেলো। এবং এখানে কিন্তু কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই কাজটা করতে পারবে। এবং প্রতিদিন এরকম নতুন নতুন জব আপডেটসের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল WE জব নিউজ 24কে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, প্রতিদিন এরকম নতুন নতুন জব আপডেটসের জন্য। এবং প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত্রি 9টাতে কিন্তু আমরা এরকম নতুন নতুন জব আপডেটস তোমাদের সামনে তুলে ধরে থাকি।